চলছে রমজান মাস। রোজা রাখা অবস্থায় কারো কারো দাঁতের চিকিৎসা নেওয়া খুব জরুরি হয়ে পড়ে। যেমন দাঁতের ব্যথা উঠতে পারে, দাঁতের পাল্পে বা মজ্জাতে ইনফেকশন হয়ে মাড়ি ফুলে যেতে পারে, পুঁজ জমতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে কোনো ধরনের দুর্ঘটনাজনিত কারণ বা আঘাতজনিত কারণে মুখ বা চোয়ালের কোথাও আঘাতপ্রাপ্ত হতে পারে। এমনই বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। রোজা রাখা অবস্থায় ডেন্টিস্টের কাছে যে চিকিৎসা নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু রোজা রাখা অবস্থায় চিকিৎসকের কাছে যেয়ে চিকিৎসা নিতে অনেকেই দ্বিধাগ্রস্ত হন। মনে করেন যে আমি যদি রোজা রাখা অবস্থায় চিকিৎসকের কাছে যে চিকিৎসা করি তাহলে হয়তো বা আমার রোজা ভেঙে যাবে। আমরা যারা চিকিৎসকরা নিয়মিত রোগী থেকে থাকি, যে প্রশ্নটি বেশি সম্মুখীন হয়ে থাকে এই রোজা রমজানের মাসে, সেটি হচ্ছে রোজা রাখা অবস্থায় কি চিকিৎসা করা যায়? যদি আমি রোজা রেখে চিকিৎসা করি তাহলে কি আমার এই রোজাটি ভেঙে যাবে? আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি ডক্টর পূজা সাহা, আছি ডেন্টাল সার্জন হিসেবে শিকদার ডেন্টাল কেয়ারে। আজকে আমরা আলোচনা করব রোজা রাখা অবস্থায় আমরা কি কি ডেন্টাল চিকিৎসা নিতে পারি এবং কি কি ডেন্টাল চিকিৎসা নিতে পারবো না। রোজা রেখে ডেন্টাল ট্রিটমেন্ট নিলে রোজা ভেঙে যাবে না তো? এই ধরনের চিন্তা আমাদের মাঝে আসেই বা কেন? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন দাঁত তুলি বা ডেন্টাল স্কেলিং করি, এসব ক্ষেত্রে দেখা যায় যে ব্লিডিং হতে পারে। যেমন দাঁত তুললে প্রচুর রক্তপাত হয়, ডেন্টাল স্কেলিং করার সময় মাড়ি দিয়ে রক্ত পড়ে। এসব ক্ষেত্রে অনেকেই মনে করেন যে রোজা ভেঙে যেতে পারে। এছাড়া অনেক সময় আমরা যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করে থাকি, সেসব ক্ষেত্রে আমরা যে মেডিসিন ইউজ করে থাকি, এসব ক্ষেত্রেও অনেকে মনে করে থাকে যে এই মেডিসিনগুলো ইউজ করাতে তাদের রোজা ভেঙে যেতে পারে। বা দাঁত তোলার সময় বা রুট ক্যানাল চিকিৎসা করার সময় আমরা যে লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ করে থাকি, এসব ক্ষেত্রেও অনেকে মনে করে থাকে যে তাদের রোজা ভেঙে যেতে পারে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে এগুলো আসলে কি রোজা ভেঙে যায় কিনা। প্রথমে আসি দাঁত তোলার ক্ষেত্রে। দাঁত তোলার ক্ষেত্রে যেহেতু দাঁত তোলার পরে বা দাঁত তোলার সময় রক্তপাত হয়, সেসব ক্ষেত্রে রোজা ভাঙে না। কিন্তু এই রক্ত বা স্যালাইন ওয়াশ করার সময় সেই স্যালাইন যদি আপনার গলা দিয়ে আপনার পাকস্থলী পর্যন্ত চলে যায় তাহলে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে। এজন্য আমরা বলে থাকি যদি দাঁত তোলা হয়ে থাকে, যদি ইমার্জেন্সি না হয়ে থাকে তাহলে আপনি ইফতারের পরে দাঁত তুলতে পারেন। কিন্তু আপনার যদি ইমার্জেন্সি হয়ে থাকে এবং আপনি রোজা রাখা অবস্থায় দাঁত তুলতে চান, তাহলে আপনি রোজা রাখা অবস্থায় দাঁত তুলতে পারবেন, কিন্তু খুবই সতর্কতার সাথে দাঁত তুলতে হবে, যাতে আপনার দাঁত তোলার সময় যে রক্ত বের হয় সেই রক্তটা যেন আপনার গলা দিয়ে পাকস্থলী পর্যন্ত না যায়। ডেন্টাল স্কেলিং করার সময় স্কেলার টিপস দিয়ে পানি বের হয়, সেই পানি অনেক সময় গলা দিয়ে পাকস্থলী পর্যন্ত চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনার রোজা ভেঙে যেতে পারে। যদি আপনার একান্ত ইমার্জেন্সি না হয়ে থাকে তাহলে আপনি ইফতারের পরে ডেন্টাল স্কেলিং করতে পারেন। কিন্তু যদি আপনার ইমার্জেন্সি হয়ে থাকে যে আপনার ডেন্টাল স্কেলিং না করলে আপনার কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি ডেন্টাল স্কেলিং করতে পারেন, কিন্তু সতর্কতার সাথে, যাতে ডেন্টাল স্কেলিং এর সময় যে পানি বের হয় সেই পানিটা গলা দিয়ে আপনার পাকস্থলী পর্যন্ত না যায়, না হলে আপনার রোজা ভেঙে যেতে পারে। এছাড়া দন্ত ক্ষয়ের সময় আমরা ডেন্টাল ফিলিং ট্রিটমেন্ট করে থাকি। এই ডেন্টাল ফিলিং এর সময় আপনার রোজা ভাঙবে না, কারণ আমার ডেন্টাল ফিলিং এর প্রসিডিউরের মধ্যে এরকম কোনো ম্যাটেরিয়ালস ইউজ হয় না যাতে আপনার রোজা ভাঙতে পারে। এছাড়া এই ফিলিং ম্যাটেরিয়ালস বা ডেন্টাল প্রসিডিউরের সময় কোনো কিছু আপনার পেটে যাওয়ার সম্ভাবনাও থাকে না, তাই আপনি নির্দ্বিধায় রোজা রেখে ডেন্টাল ফিলিং করতে পারেন। যদি ডেন্টাল ক্যারিজ পাল্প পর্যন্ত চলে যায় এবং এতে যদি আপনার ইনফেকশন হয়ে মাড়িতে পুজড হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ডেন্টাল ট্রিটমেন্ট হিসেবে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে থাকি। এই রুট ক্যানাল ট্রিটমেন্টের ক্ষেত্রেও আপনি রোজা রেখেও করতে পারেন, কারণ এই রুট ক্যানাল ট্রিটমেন্টের সময় বা ড্রেসিং এর সময় আমরা যে ম্যাটেরিয়ালস ইউজ করে থাকি বা স্যালাইন বা যে ধরনের সলিউশন ইউজ করে থাকি, সেগুলো আপনার পেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি বাই চান্স চলে যায়, সেক্ষেত্রে আপনার রোজা ভেঙে যেতে পারে। অনেক সময় দাঁত তোলার ক্ষেত্রে বা রুট ক্যানাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ করে থাকি। এই লোকাল অ্যানেস্থেশিয়া শুধুমাত্র লোকালি ইউজ করা হয়। যেমন যে দাঁতের সমস্যা শুধু সেই দাঁতের গোড়াতে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া ইনজেক্ট করে থাকি। এতে শুধু ওইদের জায়গাটুকুই অবশ হয়ে থাকে। এতে কোনো পুষ্টিদানকারী কোনো জিনিস নেই যাতে এটা আমরা ইনজেক্টের মাধ্যমে আপনার শরীরে পুশ করছি। এই জন্য আপনার লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ করার কারণে আপনার রোজা ভাঙবে না। কিন্তু যদি আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া, যেটা পুরো বডি অজ্ঞান করে আপনাকে ট্রিটমেন্ট করা হয়ে থাকে, সেসব ক্ষেত্রে আপনার রোজা ভাঙতে পারে, কারণ জেনারেল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে আপনাকে অনেকক্ষণের জন্য অবশ করে রাখা হচ্ছে। এতে আপনার রোজা কিছুটা হলেও হালকা হয়ে যাচ্ছে। এছাড়া আরো যে ডেন্টাল ট্রিটমেন্ট আছে, যেমন অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ক্যাপ, ব্রিজ বা ডেঞ্চার, পার্শিয়াল ডেঞ্চার, এসব ক্ষেত্রে আপনার রোজা ভাঙার কোনো চান্সেস থাকে না। আপনি এগুলো নির্দ্বিধায় আপনি
ডেন্টাল ট্রিটমেন্টগুলো করতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে বেশিরভাগ ডেন্টাল ট্রিটমেন্টের ক্ষেত্রেই আপনার রোজা ভাঙার কোনো চান্সেস থাকে না। তো আপনি নির্দ্বিধায় আপনি ডেন্টাল ট্রিটমেন্ট করতে পারেন। কিন্তু যেসব ডেন্টাল ট্রিটমেন্টে আপনার রোজা ভাঙার চান্সেস থাকে সেসব ট্রিটমেন্ট আপনি যদি ইমার্জেন্সি না হয়ে থাকে তাহলে আপনি আপনার ইফতারের পরে সেই সব ডেন্টাল ট্রিটমেন্টগুলো নিতে পারেন। কিন্তু যদি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে আপনি রোজা রেখেও সেসব ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু সতর্কতার সাথে, যাতে সেটা আপনার ম্যাটেরিয়ালস বা সলিউশন যেটাই হোক না কেন বা রক্ত হোক না কেন গলা দিয়ে যেন আপনার পেটের পর্যন্ত না যেতে পারে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তো রোজার মাসে দাঁতের ব্যথায় কষ্ট না পেয়ে আপনার নিকটবর্তী বিডিএস ডেন্টাল ডক্টরের কাছে যেয়ে আপনার যেসব দাঁতের সমস্যা আছে সেসব দাঁতের চিকিৎসা করিয়ে নেবেন। এমন যেন না হয় যে আপনি দাঁতের ব্যথায় কষ্ট পেয়ে রোজাটাই ঠিক মতো করে রাখতে পারছেন না। আজ এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনার কিছুটা হলেও উপকারে এসেছে। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপর দেখতে চাচ্ছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।